তাহলে আমি চলে এসেছি, চলো যা যাক। তুমি 5 মিনিট বসো, এটা শেষ হয়ে যাক তারপরে যাচ্ছি। পায়েল, এখন এই গাইয়া অশিক্ষিত ড্রাইভারটাও আমাদের সাথে জয়েন করবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ এই ড্রাইভারটাকে এই মিটিংয়ে ইনভলভ করে আমাদের সবাইকে অপমান করছো। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোভাবে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোইবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। তোমার মিটিং শেষ হলে আমি তোমাকে নিতে চলে আসবো। দাঁড়াও, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আর এমনিও আমি তো অনেক লাকি যে আমি তোমার মতন একজন কেয়ারিং হাজবেন্ড পেয়েছি। গাইয়া অশিক্ষিতটা তোর বর? পায়েল, তোর লেভেলটা দেখ আর ওর লেভেলটা দেখ, আমাকে দেখ। আমি একটা রিচ হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করেছি। এই গরিবটাকে ছাড় আর একটা বড় লোক ছেলে দেখে ডেট কর। আর তোমরা দুজন তখন থেকে ওকে ড্রাইভার বলছো। ও আমার হাজবেন্ড, সম্মান দিয়ে কথা বলো ওর সাথে। আর ওর এই ধরনের পোশাক পরে থাকতে ভালো লাগে। আর ওর ড্রেসিং সেন্সে যখন আমার কোনো প্রবলেম হচ্ছে না, তোমাদের এত প্রবলেম কিসের? আর স্নেহা, আমি তোর মতো না টাকার পিছনে দৌড়াই না। আমি না আমার জন্য এমনই একটা লাইফ পার্টনার চেয়েছিলাম যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে। তোর এই যে গুণধর হাজবেন্ড, ও কোনোদিন তোকে নিতে এসেছে? কোনোদিনও আসেনি। কোনো দিন তুই ক্যাব করে বাড়ি যাস, আবার কখনো কখনো তোকে আমি বাড়ি ড্রপ করে দিই। আর আমার হাজবেন্ড, ও আমাকে নিতে আসে। ওর এই এফার্টসটাই আমার কাছে অনেক। আর রইলো ইনকাম করার কথা, টাকা যায় আসে। ও ইনকাম করুক বা আমি ইনকাম করি, আমাদের সংসারটা তো চলে যাচ্ছে। আচ্ছা ওসব ছাড়ো, ডিলটা ফাইনাল করি। আমি এখন তোমাদের সাথে ডিল করব? তোমার মনে হয় তোমরা আমার হাজবেন্ডকে নিয়ে এত কিছু বলার পরেও আমি তোমাদের সাথে ডিল করব? নেভার। তোমরা তিনজন এক্ষুনি ওঠো আর আমার অফিস থেকে বেরিয়ে যাও।